আপনি কি একা, নাকি জিন আপনাকে দেখছে? জিন কি সত্যিই আমাদের দেখে? অদৃশ্য এক সৃষ্টির রহস্যের উন্মোচন করব আজকের ভিডিওতে। জিন, কোরআন ও হাদিসের আলোকে অদৃশ্য এক সৃষ্টির রহস্য। আমাদের চারপাশে এমন কিছু সৃষ্টি রয়েছে যাদের আমরা দেখতে পাই না, কিন্তু তাদের অস্তিত্বের কথা পবিত্র কোরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে। আজকের ভিডিওতে আমরা জানব জিন আসলে কি, তারা কোথা থেকে এসেছে, তাদের ক্ষমতা কতটুকু এবং মানুষ ও জিনের সম্পর্ক কেমন। প্রথমেই আসি, জিন কি? ইসলামী বিশ্বাস অনুযায়ী জিন হলো আল্লাহর একটি সৃষ্টি। পবিত্র কোরআনে সূরা হিজরে আয়াত নম্বর 27 বলা হয়েছে, আর জিনকে আমি সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। অর্থাৎ মানুষ যেমন মাটি থেকে সৃষ্টি, ফেরেশতা নূর থেকে সৃষ্টি, তেমনি জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে। এবার প্রশ্ন হলো, জিন কি আমাদের মতোই? কিছু দিক থেকে হ্যাঁ, জিনদেরও বুদ্ধি, বিবেক ও স্বাধীন ইচ্ছাশক্তি আছে। তারা ভালো মন্দ বেছে নিতে পারে। কোরআনে সূরা জিনে উল্লেখ আছে যে কিছু জিন ঈমান এনেছে এবং কিছু জিন অবিশ্বাসী রয়ে গেছে। অর্থাৎ জিনদের মধ্যেও মুসলিম, কাফের, নেককার এবং অবাধ্য সব ধরনের সত্তা রয়েছে। এখন আসি, জিনকে আমাদের দেখতে পায়? হ্যাঁ, কোরআন অনুযায়ী জিনরা মানুষকে দেখতে পায়, কিন্তু মানুষ সাধারণ অবস্থায় তাদের দেখতে পায় না। সূরা আরাফে 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই শয়তান ও তার দল তোমাদেরকে দেখে, যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। তবে বিশেষ অবস্থায় বা আল্লাহর ইচ্ছায় মানুষও জিনকে দেখতে পারে, এমন বর্ণনাও কিছু হাদিসে পাওয়া যায়। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, শয়তানি কি জিন? হ্যাঁ, ইবলিস ছিল জিনদেরই একজন। সূরা কাহাফের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। ইবলিস আল্লাহর আদেশ অমান্য করে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করে। সে থেকে সে মানুষের প্রকাশ্য শত্রু। এখন প্রশ্ন, জিন কি মানুষের ক্ষতি করতে পারে? ইসলামী বিশ্বাস অনুযায়ী জিন মানুষের উপর প্রভাব ফেলতে পারে, যেমন কুমন্ত্রণা দেওয়া, ভয় দেখানো বা কিছু ক্ষেত্রে কষ্ট দেওয়া। তবে তারা আল্লাহর অনুমতি ছাড়া কারো ক্ষতি করতে পারে না। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া ও আয়াত পড়ে জিনের অনিষ্ট থেকে আশ্রয় চাইতেন, যেমন আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করার মাধ্যমে জিনের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। এখন আসি, জিন কি মানুষের শরীরে প্রবেশ করতে পারে? কিছু আলেমের মতে হাদিসের ভিত্তিতে জিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে, তবে এ বিষয়ে মতভেদ রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, অসুস্থতা বা মানসিক সমস্যাকে সবসময় জিনের প্রভাব বলে মনে করা ঠিক নয়। ইসলাম চিকিৎসা গ্রহণকে উৎসাহিত করে। এবার একটি আকর্ষণীয় বিষয় হলো জিনদের জীবনধারা। হাদিস অনুযায়ী জিনদেরও সমাজ আছে। তারা বিয়ে করে, সন্তান জন্ম দেয় এবং মৃত্যুবরণ করে, অর্থাৎ তারাও একটি পূর্ণাঙ্গ জাতি। কিছু জিন মরুভূমি, নির্জন স্থান বা অপবিত্র জায়গায় অবস্থান করে, এমন বর্ণনাও পাওয়া যায়। তাই ইসলামে টয়লেটে প্রবেশের আগে দোয়া পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবশেষে আমাদের করণীয় কি? ইসলাম আমাদের অদৃশ্য জগৎ নিয়ে অতিরিক্ত কৌতূহলী হতে নিরুৎসাহিত করে, বরং আল্লাহর ইবাদত, নামাজ, কোরআন তেলাওয়াত এবং নিয়মিত জিকিরের মাধ্যমে নিজেদের সুরক্ষিত রাখার নির্দেশ দেয়। মনে রাখতে হবে, জিন বাস্তব, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। একজন ইমানদার ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখলে কোনো অশুভ শক্তি তার ক্ষতি করতে পারে না, আল্লাহর অনুমতি ছাড়া। অদৃশ্য এই জগৎ আমাদের চোখে না দেখা গেলেও কোরআন ও হাদিসের আলোকে আমরা জানি আল্লাহর সৃষ্টি অসীম ও বিস্ময়কর। তাই অযথা ভয় নয়, বরং সঠিক জ্ঞান ও দৃঢ় ঈমানই আমাদের প্রকৃত নিরাপত্তা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ইসলামিক জ্ঞান ভিত্তিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।